টেন্সে যাদের প্রবলেম আজকে টেন্স পুরো ক্লিয়ার হয়ে যাবে, একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে টেন্স আজকে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এই তো তোমরা একাডেমিক লাইফে টেন্স একাডেমিকেও যেরকম গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? কিন্তু যারা যারা উইক টেন্সে তাদের ইংলিশ বোঝানোটা পড়াটাই অনেক টাফ হয়ে যায়। তো চলো আমরা শুরু করে দিই, কেমন? ওকে, সো টেন্সে যাওয়ার আগে তোমাদের অক্সিলারি ভার্ব সম্পর্কে একটু পরিচিত করি। অক্সিলারি ভার্বকে আমরা যদি ব্যবহারের দিক থেকে ভাগ করি তাহলে এটা দুইটা ভাগে পড়বে। কয়টা ভাগে পড়বে? দুইটা ভাগে পড়বে। কি কি? একটা হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্লুরাল অক্সিলারি ভার্ব। মানে কি, একটা সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তো এই ইজ, ওয়াজ, হ্যাজ এরা হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। সিঙ্গুলার অক্সিলারি আমরা টেন্সে যাওয়ার আগে জাস্ট একটু বেসিকটা একটু যাচাই নেই। আমরা টেন্স স্টার্ট করার আগে বেসিকের দিকটা একটু আমরা তোমাদের সাথে পরিচয় করে দিই। দেখো, তো ইজ, ওয়াজ, হ্যাজ এই তিনটাকে বলা হয় সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, আর আর হ্যাভ এদেরকে বলা হয় প্লুরাল অক্সিলারি ভার্ব। যেমন হি, মনে করো হি কি থার্ড পারসন এবং সিঙ্গুলার, তো হি ইজ হতে পারে, হি ওয়াজ হয়, হি হ্যাজ হয়। কোনদিন হি আর, হি ওয়ার, হি হ্যাভ হবে না। আবার মনে করো দে কি প্লুরাল, তো দে আর হয়, দে ওয়ার হয়, দে হ্যাভ হয়। দে আর, দে ওয়ার, they have, they are playing football, they were playing football, they have played football. So এই সিঙ্গুলার যা কিছু আছে, মনে করো ইট কে সিঙ্গুলার, ইট মানে ইহা, তো ইট ইজ হয়, ইট ওয়াজ হয়, ইট হ্যাজ হয়। আবার মনে করো উই মানে প্লুরাল, আমরা মানে আমি একা না, আমরা অনেকজন। তো প্লুরালের ক্ষেত্রে কি হয়? আর ওয়ার হ্যাভ, উই আর, উই ওয়ার, উই হ্যাভ। সো টেন্সে যাদের প্রবলেম আছে আজকে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আজকে ক্লাসে তিনটা ইংলিশে গ্রামার বই পুরস্কার পাবা, তিনটা ইংলিশে তিনটা গ্রামার বই পুরস্কার পাবা। তো যারা এখনো করো নাই, শেয়ার এবং মেনশন এখনই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। তিনটা গ্রামার বই পুরস্কার থাকবে। তো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে ইজ, ওয়াজ, হ্যাজ, আর প্লুরাল অক্সিলারি ভার্ব কে আর ওয়ার, হ্যাভ। এখন প্রশ্ন করতে হবে তাহলে হ্যাড কোথায় যাবে? হ্যাড সিঙ্গুলার এবং প্লুরাল সব ক্ষেত্রে বসতে পারে। সিঙ্গুলার অক্সিলারি পরে হ্যাড বসতে পারে, প্লুরাল অক্সিলারির ক্ষেত্রে মানে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাড বসতে পারে। হ্যাড এমন একটা অক্সিলারি যে সব ক্ষেত্রে বসতে পারে। আই হ্যাড হতে পারে, হি হ্যাড হতে পারে, শি হ্যাড হতে পারে, ইট হ্যাড হতে পারে। হ্যাড সব ক্ষেত্রে হতে পারে। ক্লিয়ার সবাই? ওকে, এখন তাহলে চলো আমরা টেন্সের দিকে যেতে পারি। টেন্স আজকে পুরো একদম আজীবনের তরে ক্লিয়ার হয়ে যাবে তোমাদেরকে। আরেকটা জিনিস বলি, এটা কে কে জানো তোমরা? বলতো হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের কোন ফর্ম বসে বলো তো? হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে আজীবন ভার্বের V3 ফর্ম বসে। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এই তিনটা অক্সিলারির পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে আজীবন ভার্বের কোন ফর্ম বসে? V3 ফর্ম। তো আমি বেসিক থেকে অ্যাডভান্সে যাব, টেন্স পুরো ঝালাপালা হয়ে যাবে আজকে ক্লাসে। তার আগে জাস্ট এক নজর একটু দেখাইছি। তো হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের কোন ফর্ম? V3 বসে। যেমন হি হ্যাজ টেকেন দ্য টেস্ট, এখন টেকেন, টুক, টেকেন V3। উই হ্যাভ সিন দ্য, সি স সিন ভার্বের V3। দে হ্যাড ওয়াক টু স্কুল, তাহলে এইটাতে অ্যানসার করো তো কি হবে? দে হ্যাড ওয়াক টু স্কুল। তাহলে এইবার হ্যাড এর পরে এখানে কোন ফর্ম হবে ভার্বের? কমেন্ট তো জানো। দে হ্যাড ওয়াক টু স্কুল এখানে কি হবে বলো তো? ওকে, এইবার হ্যাড এর পরে এখানে কোন ফর্ম হবে? ওকে, সো আমি অডিও টেস্ট তো একবারে পারফেক্ট আছে ভাইয়া। ওকে, আমি সবাইকে মেনশন করছি। তো আজকে তিনটা আমাদের ফার্স্ট পেপারের গ্রামারের ক্লাস, আজকে তিনটা গ্রামারের বই পুরস্কার পাবো আজকে তিনজন। ওকে, সো ক্লাসটা যারা শেয়ার করো না এখনই শেয়ার করে দাও। আমরা টেন্সে চলে যাবো। আর খাতাপত্র বের করো সবাই, আমরা টেন্সে এখনই চলে যাবো। খাতাপত্র সবাই বের করে ফেলো। একদম এত সহজে আর এত বেস্ট ওয়েতে তোমাকে কেউ টেন্স শেখাতে পারবে না। আজকে টেন্স ক্লাসের পরে তুমি একবার পানির মতো ক্লিয়ার হয়ে যাবে টেন্স নিয়ে। সো এটা তোমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল গ্রুপ, যেখানে মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে পারো তুমি শেয়ার করো। কারণ টেন্স একেবারে আমাদের গোড়ায় সমস্যা, বিসমিল্লাহ বলো ভাই টেন্স আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে। ওকে, তো চলো আমরা শুরু করি, ঠিক আছে? অনেকে সঠিক উত্তর করে দিয়েছো। ওকে, সো একটু বলি তোমাদেরকে, সবাই খেয়াল করো। এই টেন্স স্টার্ট করার আগে যারা 25-26 স্টুডেন্ট আছে, আমাদের এইচএসসি 2026 এর নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে 26 জানুয়ারি থেকে। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফোনেটিক একসাথে পাচ্ছ। এটা 4 মাসের কোর্স। 4 মাসের কোর্স। ক্লাস হবে স্মার্ট বোর্ডে, প্র্যাকটিস ক্লাস বা কিছু ডাউট সলভিং ক্লাস শুক্রবার এগুলো জুমে হবে। তো মেইনলি ক্লাস স্মার্ট বোর্ডে 4 মাসের কোর্স, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি রাইটিং একসাথে A to Z কমপ্লিট। তোমার ইংলিশে প্লাস পাওয়ার জন্য যা লাগে ফার্স্ট পেপার টেক্সট বুকের সমস্ত প্যাসেজ সহ A to Z কমপ্লিট হয়ে যাবে আমাদের এই ব্যাচে। এটা আমাদের 25 এর সবচেয়ে ফাইনেস্ট ব্যাচ, সবচেয়ে স্পেশাল ব্যাচ। 26 এর 25 এর ব্যাচে ভর্তি চলতেছে, 2000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আমাদের 25 এর ব্যাচে স্টুডেন্ট 2100 প্লাস, 2000 প্লাস মানে 2100 ছুঁয়ে যাবে আজকালকের মধ্যে। তো যারা 26 এ আছে আজই ভর্তি হতে পারো। 26 জানুয়ারি আর মাত্র 4 দিন আছে, 26 তারিখ থেকে কিন্তু এটা ক্লাস শুরু। এই দুটো নম্বরে কল করে বা আমাদের ওয়েবসাইটে আজই ভর্তি হতে পারো।
একদম ওয়েবসাইটে গিয়ে হতে পারে, কল সেন্টারে কল দিয়ে হতে পারে। তো চলো আমরা আমাদের এখন চলে যাই টেন্স এর ক্লাসে। এখন টেন্স বেসিক সবাই জানে টেন্স নিয়ে, কিন্তু অ্যাডভান্স লেভেলের টেন্স আজকে আমরা পড়বো। দেখো টেন্স ক্রিয়ার কাল। একটা ক্রিয়া বলতে কি ভাই সহজ করে বলেন না, একটা কাজ কখন সংগঠিত হয়, একটা কাজ সেই কাজটা কখন সংগঠিত হয় এইটারে বলে ক্রিয়ার কাল। যদি সেটা অতীত কালে হয় তারে কি বলে পাস্ট টেন্স, যদি সেটা বর্তমান কালে হয় যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি এইটা কি, এইটা প্রেজেন্ট টেন্স বর্তমানে, আর আমি তোমাদেরকে কালকেও পড়াবো এইটা কি, এইটা ফিউচার টেন্স। অতীত হলে পাস্ট, বর্তমানে প্রেজেন্ট, আর ভবিষ্যতে ফিউচার। এখন এই প্রত্যেকটা টেন্সের মধ্যে আবার 4টা করে বিভাজন আছে। এখন আমরা ক্লাসটা যারা শেয়ার মেনশন করেন বন্ধুদেরকে এখনই করে ফেলো। আজকের ক্লাসে 3টা গ্রামারের বই পুরস্কার থাকবে, 3 জন বই পুরস্কার পাবা। ওকে, এরপরে দেখো সো এখন এই টেন্সের 4টা বিভাজন। এখন ঝামেলা হচ্ছে আমাদের দেশের স্টুডেন্টরা এটা নিয়ে ক্লিয়ার না, কিন্তু আমি একবারে পানির মতো ক্লিয়ার করে দেব আজকের ক্লাসে। চলো, তো এই যে টেন্স এটার কয়টা করে বিভাজন ভাই? 4টা করে। কয়টা করে? 4টা করে। চলো একটু আমি সামনের দিকে দেখাই। প্রথম কি ইনডিফিনিট, তারপরেরটা কি কন্টিনিউয়াস, তারপরেরটা কি পারফেক্ট, তারপরেরটা কি পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাই না? তো এখন ভাইয়া কাহিনী হচ্ছে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট পারি তো পাস্ট ইনডিফিনিট ভুলে যাই, পাস্ট ইনডিফিনিট পারি তো ফিউচার ইনডিফিনিট ভুলে যাই, বা ফিউচার ইনডিফিনিট বুঝি তো ফিউচার কন্টিনিউয়াস মনে থাকে না, ফিউচার কন্টিনিউয়াস মনে থাকে তো পাস্ট কন্টিনিউয়াস মনে থাকে না। তাই না? তো এইটার সমাধান কি? ঠিক আছে, দেখো সাউন্ড তো ঠিকঠাক থাকার কথা ভাইয়া। হ্যালো, পাস্ট কন্টিনিউয়াস মনে থাকে না, তাই না? তো এইটার সমাধান কি ভাইয়া? সাউন্ড তো ঠিকঠাক থাকার কথা। তোমাদের নেটে প্রবলেম আছে কিনা একটু সেটা চেক সবাই। তোমাদের কি নেটে কোনো ইস্যু আছে কিনা? ঠিক আছে, তোমার কোনো নেট প্রবলেম আছে কিনা এটা একটু সবাই চেক করো না কাইন্ডলি। তোমাদের নেটে কোনো ইস্যু হয় কিনা? ওকে, ঠিক আছে। দেখো তো তোমাদের নেট যদি ঠিক থাকে বই কেমনে দিবে? 3 জনকে আজকে যারা সর্বোচ্চ সেকশন দেবে তারা পাবা। ওকে, এখন আসো আমি সামনের দিকে আগাই। ইনডিফিনিট মানে কি? চলো একবারে সিম্পল আমি শুরু করি আমরা। দেখো মনে রাখবা, একটা টেন্স করো তুমি, একটা সেন্টেন্স করো, যাই করো, একটা সেন্টেন্সের একটা নরমাল স্ট্রাকচার বলো। যে কেউ আমাকে, তোমাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে ভাই তুমি একটা টেন্স, যে কোনো একটা টেন্স অথবা একটা সেন্টেন্সের স্ট্রাকচার বলো, তোমরা সবাই আমাকে কি উত্তর দিবা বলো? যে ভাই স্ট্রাকচার হচ্ছে প্রথমে কি থাকে? সাবজেক্ট, তারপরে কি থাকে ভাইয়া? তারপরে থাকে ভার্ব, তারপরে কি থাকে? অবজেক্ট। এখন তুমি 12টা টেন্স আছে, 12টা টেন্সের মধ্যে প্রত্যেকটা টেন্সেরই শুরুতে কি থাকে? সাবজেক্ট, তারপরে কি থাকে? ভার্ব, তারপরে কি থাকে? অবজেক্ট। 12টা টেন্স, 12টা টেন্সেরই শুরুতে কি থাকে? সাবজেক্ট, তারপরে কি থাকে? ভার্ব, তারপরে কি থাকে? তারপরে থাকে অবজেক্ট। তাহলে এখন আমাদের আমরা যদি চিন্তা করি যে তাহলে ভাইয়া টেন্সে আমি যখন তোমাদেরকে একটু সহজ করে বলবো, 12টা টেন্স, 12টা টেন্সে শুরু হয় সাবজেক্ট দ্বারা, শেষ হয় অবজেক্ট দ্বারা। তাহলে প্রত্যেকটা জায়গায় তোমার আলাদা আলাদা ভাবে সাবজেক্ট শুরুতে এবং অবজেক্ট লাস্টে। এই সাবজেক্ট অবজেক্ট মনে রাখার কোনো দরকার নেই। মানে তুমি তো জানো যে যে কোনো পৃথিবীর যে কোনো সেন্টেন্সই, যে কোনো টেন্সই শুরু হবে, যে কোনো টেন্স সাবজেক্ট দ্বারা, শেষ হবে অবজেক্ট দ্বারা। তাহলে তুমি একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের, এই 12টা টেন্স একটা থেকে আরেকটা টেন্স আলাদা করবা কি দিয়ে? ভার্বের ফর্ম দিয়ে। কি দিয়ে? ভার্বের ফর্ম দিয়ে। যে কোনো টেন্স প্রেজেন্ট ইনডিফিনিটের শুরুতে সাবজেক্ট থাকে, পাস্ট ইনডিফিনিটের শুরুতে সাবজেক্ট থাকে, ফিউচার ইনডিফিনিটের শুরুতে সাবজেক্ট থাকে। এখন চলো আমি টু দা পয়েন্ট হিট করি যেটা আমি বলতে চাচ্ছি। সবাই একটু খেয়াল করে যায়, ক্লাসটা যারা শেয়ার করে নাই এখনই বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো। আর দেখো এখন সবাই খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেন্টেন্সের শুরুতে কি থাকবে? সাবজেক্ট আছে, আছে, কাটাকাটি করব। পাস্ট ইনডিফিনিট টেন্স শুরুতে সাবজেক্ট আছে, দেখো পাস্ট ইনডিফিনিট শুরুতে সাবজেক্ট আছে, কাটাকাটি করব। প্রেজেন্ট ইনডিফিনিট শুরুতে সাবজেক্ট আছে, পাস্ট ইনডিফিনিট শুরুতে সাবজেক্ট আছে, ফিউচার ইনডিফিনিট শুরুতে সাবজেক্ট আছে। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট শুরুতে অবজেক্ট আছে, আছে, কাটাকাটি করব। পাস্ট ইনডিফিনিট শুরুতে অবজেক্ট আছে, সাবজেক্ট এবং অবজেক্ট আছে, আছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট লাস্টে অবজেক্ট আছে, পাস্ট ইনডিফিনিট লাস্টে অবজেক্ট আছে, ফিউচার ইনডিফিনিট লাস্টে অবজেক্ট আছে। তাহলে একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের পার্থক্যটা কোথায় হচ্ছে বলো? প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট আছে শুরুতে, পাস্ট ইনডিফিনিটে সাবজেক্ট আছে শুরুতে, ফিউচার ইনডিফিনিটে সাবজেক্ট আছে শুরুতে। প্রেজেন্ট ইনডিফিনিটে লাস্টে অবজেক্ট আছে, পাস্ট ইনডিফিনিটে লাস্টে অবজেক্ট আছে, ফিউচার ইনডিফিনিটে লাস্টে অবজেক্ট আছে।
তাহলে একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের পার্থক্যটা কোথায় হচ্ছে বলো। ক্লাসটা যারা শেয়ার মেনশন দেয় না এখনই শেয়ার আর মেনশন, আজকে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবে তারা আমার সেকেন্ড পেপারের বই 3 জন 3টা পুরস্কার পাবে। বলো এখন তাহলে এখানে কি করব আমি, বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মানে হচ্ছে তোমরা একদম ক্লিয়ার মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের V1, V1 রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের V2, ভার্বের কোন ফর্ম V2, শুরুতে সাবজেক্ট অবজেক্ট সব টেন্সেই থাকবে, কিন্তু তুমি মনে রাখবা কিভাবে, তুমি একদম শর্টকাট এবং সংক্ষেপে মনে রাখবা যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের V1, পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের V2, আর ফিউচার ইনডিফিনিট মানে শ্যাল বা উইল প্লাস ভার্বের V1। এখন তোমারে আমি যদি তোমার মাথায় আজকে থেকে একটা জিনিস সহজে ঢুকাই নাও, আমি যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট তোমার মাথায় একটা জিনিস আসবে V1, আমি যদি বলি পাস্ট ইনডিফিনিট তোমার মাথায় একটা জিনিস আসবে V2। এখন তুমিও জানো যে শুরুতে V2 এর শুরুতে কি থাকে সাবজেক্ট, আর V2 এর শেষে কি থাকে অবজেক্ট, ব্যাস হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমার যদি আমি কোনদিন বলি, আমি মুখে বলছি, তোমার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, আমি মুখে বলছি প্রেজেন্ট ইনডিফিনিট, তোমার মাথায় একটা জিনিস আসার কথা সেটা হচ্ছে V1। এখন তুমিও জানো শুরুতে কি থাকে সাবজেক্ট, লাস্টে কি থাকে অবজেক্ট। তো তোমরা যেভাবে রুলস পড়ো যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট ভার্বের V1 প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট ভার্বের V2 প্লাস অবজেক্ট, এরকম পড়ার দরকার নাই, কারণ সাবজেক্ট অবজেক্ট সব জায়গায় কমন, সাবজেক্ট আর অবজেক্ট সব টেন্সে আছে, সব জায়গায় আছে, তাহলে যা সবার আছে তা তো মুখস্থ করে লাভ নাই। আমার মুখস্থ রাখার দরকার কি, আমার মুখস্থ রাখার দরকার ভার্বের V1 ফর্মটা। তোমরা একদম ক্লিয়ার মনে রাখবা, কন্টিনিউয়াস আরো সহজ, পারফেক্ট তার চেয়ে সহজ। তোমরা অবাক হয়ে যাবে আজকের ক্লাসের পরে 10 মিনিট পরে যে ভাইয়া টেন্স এত সহজ, তোমার কাছে লিটারালি এটা ফিল হবে যে ভাইয়া টেন্স এত সহজ। ক্লাসটা যারা শেয়ার করো না এখন একটু শেয়ার করে দাও। তাহলে কি শিখলা তুমি আজকে থেকে, ক্লিয়ার মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের V1, অথবা V1 রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে। V1 কারে রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট টেন্স কে, V2 কাকে রিপ্রেজেন্ট করে জানো, V2 রিপ্রেজেন্ট করে পাস্ট ইনডিফিনিট টেন্স কে, পাস্ট ইনডিফিনিট টেন্স কে। আচ্ছা আর ফিউচার ইনডিফিনিট কে shall বা will plus ভার্বের V1। তো আমরা একটা एग्जांपल्स দেখি, he studies regularly, he study ভার্বের V1। এখন ওই যে ছোট্ট একটা কথা আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে একটা s বা e যুক্ত হয়, আর সবচেয়ে পৃথিবীতে বহুল ব্যবহৃত থার্ড পারসন তিনটা, কয়টা, তিনটা। চলো আমি একটু দেখাই দিই সেই তিনটা কারা, হি, she আর it, এই তিনটা এবং কোন নেম, ব্যক্তি বস্তু স্থান কোনো কিছু নাম থাকলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি এক বচন হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ এর পরে ভার্বের সাথে s বাই s বসে, হির পরে ভার্বের সাথে s বাই s বসে, শির পরে s বাই s বসে, ইটের পরে s বাই s বসে, অথবা পাবেল, রুবেল, নিয়ম, নিলয়, রাকিব, নীরব, মুস্তাফা, কৃষ্ণা, যত নাম আছে ছেলেদের মধ্যে সমস্ত নামের পরে ভার্বের সাথে s বা es বসে। তো হি স্টাডিজ রেগুলারলি। এবার এর V2 কি, মানে এর পাস্ট ইনডিফিনিট কি, জাস্ট স্টাডিজ V1 এ তুমি বানাই দিবে স্টাডিড V2, studies regularly, studied regularly, আর সে মন দিয়ে প্রতিদিন পড়বে, he will study regularly, he will study regularly। তো দেখো V1 V2 V3, এখন পার্থক্যটা কোথায় হয়, জাস্ট এইখানে আছে studies, এইখানে আছে studied, আর এখানে shall বা will প্লাস ভার্বের V1, will study regularly। তাহলে কোন পার্থক্য আছে টেন্সে, টেন্সে পার্থক্য কিসে, টেন্সে টেন্সে পার্থক্য মূলত ভার্বে, মূলত কিসে ভার্বে। আপনার কোর্সের ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, আমাদের 25-26 সকল ব্যাচের সকল ক্লাস রেকর্ডেড থাকে, এভরি ক্লাস রেকর্ডেড। তুমি একটা ক্লাস মিস করলে ওটা তার 6 মাস পরে যে আবার দেখতে পারো, আজীবন অ্যাক্সেস, সারা জীবন তুমি অ্যাক্সেস পাবা। আর আমাদের 26 এর যেটা নতুন ব্যাচ সেটা শুরু হতে যাচ্ছে 26 জানুয়ারি থেকে, 26 জানুয়ারি থেকে আমাদের 26 এর নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। সপ্তাহে 4 দিন ক্লাস, স্মার্ট বোর্ড আসবে, এই দুটো নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো। 4 মাসের কোর্স 1450 টাকা কোর্স ফি অনলি, 26 ব্যাচের ধামাকা ব্যাচ এটা আমাদের। ওকে, এইবার তো প্রেজেন্ট ইনডিফিনিট কি শিখলা, V1 প্রেজেন্ট ইনডিফিনিট, V2 পাস্ট ইনডিফিনিট, আর ফিউচার ইনডিফিনিট শ্যাল বা উইল প্লাস ভার্ব V1। প্রত্যেক সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে আর সমস্ত টেন্সের লাস্টে অবজেক্ট থাকে, সমস্ত টেন্সের শুরুতে কি থাকে সাবজেক্ট, লাস্টে কি থাকে অবজেক্ট। ওকে, এইবার আসো ভাইয়া আরো চমৎকার জিনিস, যে ভাইয়া এত সহজে টেন্স দেখো। কন্টিনিউয়াস মানে আজকে থেকে একটা কথা মনে রাখবা, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। কি বলছি আমি বলো, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, সেটা তুমি যে কন্টিনিউয়াস করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেও ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানেও ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানেও ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে
আইএনজি। তাহলে পার্থক্যটা কোথায় ভাইয়া? কোনো পার্থক্য নাই, শুধু একটু অক্সিলারিতে পার্থক্য। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is are এর পরে ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে was are এর পরে ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানে shall be বা will be এর পরে ভার্বের সাথে আইএনজি। এবং এটা কোন অর্থে ব্যবহৃত হয়? কোন একটা কাজ চলমান অর্থে। কোন একটা কাজ কোন অর্থে? চলমান, একটা কাজ চলতেছে। আচ্ছা তোমাদেরকে একটু আমি শর্টে বলে যাই, ইনডিফিনিট কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? যে সাধারণ বর্তমান, যে যা প্রতিদিন হয় তা ইনডিফিনিট। সূর্য পূর্ব দিকে ওঠে, আগে উঠছে, এখনো ওঠে, ভবিষ্যতে উঠবে, যা সদা বর্তমান, যা ঐতিহাসিক সত্য, যা পৃথিবীতে সচরাচর হয়ে আসতেছে, যা সব সময় হয়। মনে করো পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মনে করো 100 ডিগ্রি বা 104 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প হবে। সায়েন্সের স্টুডেন্টরা ভালো জানবা, কারণ আগেও 104 ডিগ্রি তাপ দিলে পানি বাষ্প হয়েছে, এখনো হয়, ভবিষ্যতে হবে। তো এই যে যা সদা বর্তমান, সূর্য আগেও পূর্ব দিকে উঠতে, এখনো ওঠে, ভবিষ্যতে উঠবে, এইগুলা সব ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। আর কন্টিনিউয়াস কি? কন্টিনিউয়াস মানে চলমান। আমি একটা কাজ, যে এখন আমি কি করতেছি, তোমাদের পড়াচ্ছি, তোমরা কি করতেছো? তোমরা ইংলিশ শিখতেছো। তো এটা এখন চলো আমি একটু তোমাদেরকে এটা দেখাই। কন্টিনিউয়াসটা আরো সহজ। ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও নাই, এখনই বন্ধুদেরকে শেয়ার আর মেনশন করে দাও। সবাই একটু খেয়াল করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস শুরুতে কি থাকে? সাবজেক্ট, এরপরে কি আছে? am is are, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে শুরুতে সাবজেক্ট আছে। আমরা একটু কাটাকাটি করব, আসো। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে শুরুতে সাবজেক্ট আছে, পাস্ট কন্টিনিউয়াসে আছে, ফিউচার কন্টিনিউয়াসে আছে। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লাস্ট অবজেক্ট আছে, পাস্ট কন্টিনিউয়াসে আছে, ফিউচার কন্টিনিউয়াসে আছে। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি আছে, পাস্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি আছে, ফিউচার কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে পার্থক্যটা কোথায় হইছে বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is are এর পরে ভার্বের সাথে আইএনজি হইছে। ফিউচার পাস্ট কন্টিনিউয়াস মানে জাস্ট was are এর পরে ভার্বের সাথে আইএনজি হইছে। আর ফিউচার কন্টিনিউয়াস মানে কি? shall be বা will be এর সাথে এর পরে ভার্বের সাথে আইএনজি হইছে। তাহলে টেন্সে পার্থক্যটা কোথায় হলো আমাদের বলো? ক্লাস কেমন লাগছে এটা বলো। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের সাথে ফিউচার কন্টিনিউয়াস, এদের পার্থক্যটা কোথায়? শুধুমাত্র অক্সিলারিতে। পার্থক্যটা কোথায় হচ্ছে? শুধুমাত্র অক্সিলারিতে, অন এন্ড অনলি অক্সিলারিতে। যেমন দেখো আমরা যদি एग्जांपल দিই, দেখো দে আর টিচিং ইংলিশ বা লার্নিং ইংলিশ, তুমি দিলা দে আর টিচিং ইংলিশ, তারা ইংরেজি শেখাচ্ছে। এটার পাস্ট কি? দে ওয়্যার টিচিং ইংলিশ। এখন দেখো টিচিং আইএনজি আছে, কোনো চেঞ্জ হয় নাই। দে আছে, কোনো চেঞ্জ হয় নাই। ইংলিশ আছে, কোনো চেঞ্জ হয় নাই। এরপর দে উইল বি টিচিং ইংলিশ, তারা ইংরেজি শেখাবে। তো দে উইল বি টিচিং ইংলিশ, টিচিং আছে, ভার্বের সাথে আইএনজি সব জায়গায় আছে। এখানে যদি তুমি টিচিং দাও, লার্নিং দাও, যেটাই দাও, আইএনজি আছে, ইংলিশ আছে, দে আছে। তাহলে একটা কন্টিনিউয়াসের সাথে আরেকটা কন্টিনিউয়াসের পার্থক্যটা কিসের? শুধুমাত্র অক্সিলারিতে। কেমন লাগলো বলো বিষয়টা? কেমন লাগলো বলো? তাহলে টেন্সে কি শিখলা? পার্থক্য কিসে হয়? অক্সিলারিতে। একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট কন্টিনিউয়াসের সাথে ফিউচার কন্টিনিউয়াস, এখানে পার্থক্যটা কিসে হয়? পার্থক্য হয় শুধুমাত্র অন এন্ড অনলি অক্সিলারিতে, আর কোনো পার্থক্য নাই। পার্থক্য হয় শুধুমাত্র অক্সিলারিতে। আমাদের পেইড ব্যাচে আরো সুন্দর ক্লাসের সময় জানা। হ্যাঁ, পেইড ব্যাচে আরো ডিপে যাওয়া যায়। ওকে, সো তুমি কি শিখলা এখন বলো? তাহলে কন্টিনিউয়াস মানে একটা কথা আমি সব সময় বলি, কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন সেটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে am is are এর পরে আইএনজি, সেটা যদি পাস্ট কন্টিনিউয়াস তাহলে was are এর পরে আইএনজি, সেটা যদি ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে shall be বা will be এর পরে আইএনজি। আইএনজি কনফার্ম, কন্টিনিউয়াস মানে আইএনজি হবেই। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে জাস্ট am is are, পাস্ট কন্টিনিউয়াস হলে was are এর পরে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস হলে shall be বা will be এর পরে আইএনজি। এখন ভাই অর্থগত পার্থক্য কি? অর্থগত পার্থক্য হচ্ছে একটা কাজ তুমি অতীতকালে করতেছিলা, বর্তমানকালে করতেছো, আর ভবিষ্যৎকালে করতে থাকবা। যেমন দে আর টিচিং ইংলিশ, তারা এখন ইংরেজি শেখাচ্ছে। যেমন মনে করো আমি এখন ইংরেজি শেখাচ্ছি। আচ্ছা দে ওয়্যার টিচিং ইংলিশ, তারা ইংরেজি শেখাচ্ছিল। অতীতকালেরটা কি? তারা অতীতে তুমি একটা কাজ করতেছিলা, আমি শেখাচ্ছিলাম। আর ভবিষ্যৎ কি? আমি শেখাইতে থাকবো। দে উইল বি টিচিং ইংলিশ বা আই উইল বি টিচিং ইংলিশ, আমি ইংরেজি শেখাইতে থাকবো। এই হচ্ছে পার্থক্য। তো কি শেখা? কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি ভাইয়া?
কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, একেবারে সিম্পল। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, শুধু পার্থক্যটা কিসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is are প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে was প্লাস আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানে shall be বা will be প্লাস আইএনজি। বলো টেন্স এরপরে আর কি কঠিন লাগবে তোমার কাছে? এইবার আসো পারফেক্ট। পারফেক্ট আরো সহজ। পারফেক্ট হচ্ছে সবচেয়ে ছোট টেন্স। পারফেক্ট হচ্ছে সবথেকে ছোট টেন্স, বুঝতে পারছো? আর সবথেকে কাজের। শোনো, টেন্স 12 প্রকারের হলেও সব টেন্স কিন্তু কাজে লাগে না, কাজে লাগে মাত্র 5টা টেন্স। কোন 5টা সেটা আমি লাস্টে বলবো, আগে তুমি 12টা শেখো ঠিকঠাক মতো। এখন আসো পারফেক্ট। ভাইয়া পারফেক্ট কি বলো? বা নতুন পেইড ব্যাচ 26 এর ব্যাচ অলরেডি রানিং। 25 এরটাতে 2000 স্টুডেন্ট প্লাস ভর্তি হয়েছে, 2000 এর বেশি। 1250 টাকা কোর্স পেলে যারা এখনো ভর্তি হয় না আজই হতে পারো। আরেকটা যেটা জিজ্ঞাসা করেছো যে ভাইয়া কোনটা যেন 26 এটা জিজ্ঞেস করা। 26 এর ব্যাচ শুরু 26 জানুয়ারি থেকে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি রাইটিং, এটা 4 মাসের কোর্স। একদম ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি বেস্ট রেজাল্ট করার জন্য যা কিছু লাগে তুমি তো দেখছো আমাদের পেইড ব্যাচের রিভিউ। সো তোমরা অনায়াসে ভর্তি হতে পারো। 26 এর ভাই বোনেরা যারা আসছো, 4 মাসের কোর্স 1450 টাকা অনলি। ক্লাস হবে স্মার্ট বোর্ডে, আর কিছু ক্লাস হবে প্র্যাকটিস ডাউট সলভিং ক্লাস জুমে। প্রত্যেক শুক্রবার এক্সাম, ক্লাস হবে শনি সোম বুধ এবং শুক্র রাত 9টা থেকে 10:30টা। ওকে, এখন আসো আমরা সামনের দিকে আগাই। আমরা কি দাঁড়ালো বিষয়টা তাহলে? এখন যাব আমরা পারফেক্টে। পারফেক্ট কি আগে এটা একটু বলি। ধরো একটা আছে আমি ভাত খাই, আমি আগেও ভাত খাইছি, এখনো খাই, সামনেও খাবো, তাই না? আমি ভাত খাই। আরেকটা আছে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। এখন তুমি বলতেছো ভাই আমি বই লেখি, আমি বই লেখি, আর আমি এই বইটা লিখেছি। আমি এই বইটা লিখেছি। লিখেছি মানে কি? লেখা শেষ। আমি এই বইটি লিখেছি। আমি ভাত খেয়েছি, আমি কাজটি করেছি, আমি ঘুমিয়ে পড়েছি, আমি ঢাকায় গিয়েছি, আমি গোসল করেছি। তো আমার একটা কাজ করেছি, করা ডান। তুমি যে কাজটা করা ডান ওইটাকে বলে পারফেক্ট টেন্স। পারফেক্টলি তুমি যে কাজটা পারফেক্ট ভাবে ডান করেছো, করে ফেলেছো, তারই বলে পারফেক্ট টেন্স। পারফেক্টলি একটা কাজ শেষ করছো তুমি, তারই বলে পারফেক্ট টেন্স। অর্থাৎ যেমন আমি ভাত খেয়ে আমি বইটি লিখেছি, ভাত খেয়েছি মানে খাওয়া শেষ আমার। আমি বইটি লিখেছি মানে লেখা শেষ আমার। তো যে কাজটা তুমি শেষ করেছো তাকে বলে পারফেক্ট টেন্স। এখন যদি তুমি বর্তমান কালে শেষ করেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তুমি অতীত কালে শেষ করেছিলে পাস্ট পারফেক্ট টেন্স, তুমি ভবিষ্যৎ কালে শেষ করে থাকবে ফিউচার পারফেক্ট টেন্স। ক্লাসটা যারা শেয়ার এবং মেনশন দাও নাই, যারা বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন দাও নাই, বাচ্চারা এখনই দিয়ে ফেলো। এটা টেন্সের ধারাকা ক্লাস, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, আমি ফ্রিতে নিচ্ছি আজকে তোমাদেরকে, কোনো ব্যাপার না। তোমরা আমার ছোট ভাই, তোমরাই পাবেলস ইংলিশ পরিবারের সদস্য, তোমরাই পাবেলসের আর্মি। সো তোমরা যারা এখন শেয়ার মেনশন করতে পারো, আরো বেস্ট ক্লাস তোমরা সবসময় পাবা। আর আমাদের 25 এর ব্যাচে স্টুডেন্ট 2000 প্লাস ভর্তি হয়েছে, 2000 প্লাস। যারা তোমরা এখনো ভর্তি হয় নাই 26 এ, আজই হতে পারো। ওকে, এরপরে দেখো আজকে 3 জন সবচেয়ে শেয়ার মেনশন যারা দিবা 3 জন পাবা 3টা গ্রামার বই পুরস্কার। এটা আমার গ্রামার বই, 3 জন 3টা গ্রামার বই পুরস্কার পাবা। ওকে, চলো আমরা সামনের দিকে আগাই। এইবার যেটা আসতেছে যে খেয়াল করে আমরা একটু সবাই ভাইয়া পুরা দেখো পারফেক্ট। তাহলে কি দাঁড়ালো? পারফেক্ট। এখন আসি আমি, একটা কাজ তুমি করেছো, ডান করা, তারে বলে পারফেক্ট টেন্স। তো পারফেক্ট মানে ভার্বের V3। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে ভার্বের V3। কন্টিনিউয়াস মানে যেরকম ভার্বের সাথে আইএনজি, যে কন্টিনিউয়াসই করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস করো, পাস্ট কন্টিনিউয়াস করো, ফিউচার কন্টিনিউয়াস করো, কন্টিনিউয়াস মানে আইএনজি। সেম ভাবে পারফেক্ট মানে ভার্বের V3, যে পারফেক্ট করো। প্রেজেন্ট পারফেক্ট মানে শুধু হ্যাভ বা হ্যাজ এর পরে V3, পাস্ট পারফেক্ট মানে হ্যাড এর পরে V3, আর ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে V3। পারফেক্ট মানে মূলত V3, তুমি যে পারফেক্টই করো। ক্লিয়ার কথাটা? দেখো চলো আমরা তাহলে ভাই উদাহরণ দেখান। অবশ্যই আমি আসি কিসের জন্য? ইংরেজিটা সহজ করে পড়ানোর জন্য, বোঝানোর জন্য। দেখো খেয়াল করো সবাই, এখানে আমরা যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শুরুতে সাবজেক্ট আছে আছে, পাস্ট পারফেক্টে সাবজেক্ট আছে আছে, ফিউচার পারফেক্টে সাবজেক্ট আছে আছে। আচ্ছা, এইখানে V3 আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে, অবজেক্ট আছে আছে, পাস্ট পারফেক্টে V3 আছে আছে, ফিউচার পারফেক্টে V3 আছে আছে, পাস্ট পারফেক্টে অবজেক্ট আছে, ফিউচার পারফেক্টে অবজেক্ট আছে আছে। তাহলে সাবজেক্ট সাবজেক্ট V3 অবজেক্ট অবজেক্ট কাটাকাটি। তাহলে পার্থক্য কোথায়? প্রেজেন্ট পারফেক্ট মানে জাস্ট হ্যাভ বা হ্যাজ এর পরে V3, পাস্ট পারফেক্ট মানে হ্যাড এর পরে V3, আর ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে ভার্বের V3। আর কিছু না ভাইয়া, উদাহরণ দেখান আরো সহজে। চলো আমি তোমাদেরকে উদাহরণ দেখাই। I have published a book,
আমি একটা বই পাবলিশ করেছি, এখানে আই আছে, সব ঠিক আছে, এখানেও পাবলিশড আছে, আছে। আচ্ছা, এটা পাস্ট টেন্স কি, যে আই হ্যাড পাবলিশড এ বুক, এখানেও পাবলিশড আছে, আছে, V3 আছে, আছে। ফিউচার পারফেক্ট টেন্স আই শ্যাল হ্যাভ পাবলিশড এ বুক, আমি একটা বই পাবলিশ করে থাকিব, এখানেও পাবলিশড আছে, আছে, V3। তাহলে পার্থক্যটা কোথায়? প্রেজেন্ট পারফেক্টে আছে আই হ্যাভ, পাস্ট পারফেক্ট আছে হ্যাড, ফিউচার পারফেক্ট আছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তাহলে পার্থক্য কোথায়? টেন্সে টেন্সে পার্থক্য কোথায়? পার্থক্য অক্সিলারিতে। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানেই ভার্বের V3, শুধু কাহিনী হয় কোথায়? কাহিনী হয় অক্সিলারিতে, আর কিচ্ছু না। ক্লিয়ার ব্যাপারটা? ভাইয়া পুরো ওকে। সো কে কে বুঝছো পারফেক্ট টেন্স বলো। এখন ভাই অর্থ বলেন। আই হ্যাভ পাবলিশড এ বুক, এটার মানে হচ্ছে আমি একটা বই পাবলিশ করেছি, মানে করা, ডান। আই হ্যাড পাবলিশড এ বুক, আমি একটা বই পাবলিশ করেছিলাম, মানে করেছিলাম, করে ফেলেছিলাম, মানে ডান। আর আই শ্যাল হ্যাভ পাবলিশড এ বুক, আমি একটা বই পাবলিশ করে থাকিব, মানে এই টাইমের মধ্যে আমার পাবলিশ করা কমপ্লিট হয়ে থাকবে, ধরো 2026 সালের মধ্যে, এটা ভবিষ্যৎকালকে বলে। তো এই তিনটা, এইটাকে বলে পারফেক্ট টেন্স। তাহলে কি শিখলা তোমরা বলো, কে কে কনসেপ্ট ক্লিয়ার? যাদের যাদের কনসেপ্ট ক্লিয়ার তারা কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার, যাদের ক্লিয়ার তারা একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার, ঠিক আছে? কনসেপ্ট যাদের ক্লিয়ার তারা একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার, তাহলে আমি সামনের দিকে আগাবো। ওকে, দেখো ক্লিয়ার, শ্যাল হ্যাভ পাবলিশড। ওকে, তাহলে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে কি? আইএনজি। আর পারফেক্ট মানে ভার্বের সাথে কি? V3। তাহলে টেন্স আজকে কি শিখলা? টেন্সে টেন্সে পার্থক্য করতে পারবে না, অক্সিলারিতে। কিসে? অক্সিলারি মূলত টেন্স, আর কিচ্ছু না। টেন্স মেইনলি অক্সিলারির খেলা, কিছু না। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানে ভার্বের V3, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আসলে ভাই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? তো এটাও আমি তোমাদের ক্লিয়ার বুঝাই দিচ্ছি। দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস মানে কি শিখছো তোমরা? ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট মানে কি শিখছো তোমরা? V3। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস আরো সহজ। ক্লিয়ার? ওকে, শুকরিয়া। ক্লাসটা যারা শেয়ার করো না বন্ধুদের সাথে, বাচ্চারা এখনই একটা শেয়ার হয়ে যাক। ক্লাসটা যারা শেয়ার করো না ফ্রেন্ডদের সাথে, দ্রুত একটা শেয়ার হয়ে যাক। ওকে, এখন দেখো ভাইয়া কি দাঁড়ালো বিষয়টা। দেখো পারফেক্ট মানে তুমি কি শিখছো বলো? পারফেক্ট মানে তুমি শিখেছো V3। V3 বি ভার্বের V3 কে জানো? তোমাদেরকে আমি একটু বলি, বি নামে একটা ভার্ব আছে, বি। এই বি নিজেও V1, আবার এম ইজ আরও V1, আবার কে? এম ইজ আর, এম ইজ আর, এরা হচ্ছে V1। এই বি ভার্বের V2 কি জানো? ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার। এই বি ভার্বের V3 কে জানো? বি ভার্বের V3 এটা বাংলাদেশে অর্ধেক মানুষ জানে না। এই ওয়াজ ওয়্যার অক্সিলারি হিসেবে তোমরা চেনো, কিন্তু এই ওয়াজ ওয়্যার V2, কার V2? এরা এই ওয়াজ ওয়্যার বি ভার্বের V2, বি। এই বি বা এম ইজ আর, এরা হচ্ছে V1, এর V2 ওয়াজ বা ওয়্যার। আর এই বি ভার্বের V3 কে, এই বি ভার্বের V3 হচ্ছে বিন, বিন, BWN, বিন। এখন আমরা করতেছি কোন টেন্স বলো? আমরা করতেছি পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট মানে কি? V3, আর কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। ওকে, দেখো আমি একটু তাহলে এখন তোমাদেরকে বুঝাই জিনিসটা। 26 এর নতুন ব্যাচ শুরু হবে 26 জানুয়ারি থেকে। 26 জানুয়ারি কোর্স ফি 1450 টাকা, অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। 4 মাসের কোর্স, ক্লাস হবে স্মার্ট বোর্ডে। যারা ভর্তি হয় না ভর্তি হয়ে যাও। তো দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, তো পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বোঝাবে? দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট মানে V3, V3 কে বিন, V3 কে বিন প্লাস কন্টিনিউয়াস মানে কি শিখছো তোমরা? ভার্বের সাথে আইএনজি, বিং। তো পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, আর অক্সিলারি যা আছে সব সেম। পারফেক্ট মানে V3 শিখছো তোমরা, V3 টা কে? বিন, V3 টা কে? বিন। আর কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। তো পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন আসো আমরা একটু তোমাদেরকে স্ট্রাকচারটা দেখাই। দেখো পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তখন হ্যাভ বা হ্যাজ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তখন হ্যাড এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয় তখন শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। মূলত পারফেক্টের যে অক্সিলারি, পারফেক্টে V3,
আর পারফেক্ট যে অক্সিলারি হ্যাভ বা হ্যাজ, পাস্ট মানে হ্যাড, ফিউচার মানে shall have বা will have, ওই সেম অক্সিলারি, ওই সেম অক্সিলারি। শুধু এখানে এই হ্যাভ বা হ্যাজ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাড এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, shall have বা will have এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আর কোনো পার্থক্য নাই। পার্থক্যটা কিসে? শুধু এই বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, বিন বিন। তো চলো ভাই আমাদেরকে एग्जांपल দেখান। অবশ্যই আমি আসি কেন তোমাদেরকে ইংরেজি শেখানোর জন্য। দেখো ভাই আমরা একটু দেখেন এখন এটা ব্যবহার হয় কোন ক্ষেত্রে, আমি পুরোটা বোঝাবো, এ টু জেড পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ক্লাস থেকে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? পুরোটা ক্লিয়ার হবে। এখন দেখো এই ক্লাসে শেয়ার মেনশন দিচ্ছ না তোমরা, ক্লাসটা যারা শেয়ার বা মেনশন দাও না এখনই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন দিয়ে দাও বাচ্চারা। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শুরুতে সাবজেক্ট থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট আছে, এখানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, অবজেক্ট আছে, তাহলে পার্থক্য কি? এখানে হ্যাভ বা হ্যাজ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানে হ্যাড এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, আর এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন তুমি আমারে প্রশ্ন করো যে ভাইয়া এই স্ট্রাকচার তো ধরেন বুঝলাম, কিন্তু এটা কাহিনীটা ঘটে কখন, মানে এটা অর্থগত দিক থেকে কেমন? এটা হচ্ছে একেবারে সহজ। তুমি যখন বলো যে ভাইয়া আমি এখন পড়তেছি, এর মানে তুমি এখন পড়তেছো, যেমন আই এম রিডিং এ বুক, আমি এখন একটা বই পড়তেছি, এটা বলে কন্টিনিউয়াস টেন্স। কিন্তু তুমি যখন বলবা যে ভাই আমি সকাল থেকে বই পড়তেছি, তুমি বই পড়তেছো এটা এক জিনিস, আর তুমি সকাল থেকে বই পড়তেছো মানে সকালে শুরু করে এখনো পর্যন্ত তুমি পড়তেছো। এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও, আর 5 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তার মানে 5 দিন আগে একটা কাজ শুরু হয়েছে, বৃষ্টি আসছে, এখনো চলছে। সকাল থেকে সে কাঁদতেছে, সে এখনো কাঁদতেছে, কিন্তু শুরু হয়েছে সকাল থেকে। ওকে, এরপরে কি? সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, এখন সে এখনো জ্বরে ভুগতেছে, কিন্তু শুরু হয়েছে 7 দিন আগে থেকে। তো একটা কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, একটা কাজ অতীতকালে শুরু হয়ে এখনো চলছে, তাকে কি বলে? তাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি বর্তমান কালে একটা কাজ শুরু করে আমি এখনো করছি, সেটারে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতকালে শুরু করে অতীতে করতেছিলাম, তারে বলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভবিষ্যৎকালে শুরু করে করতে থাকবো, ওটারে বলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো অর্থাৎ এইটার সাথে শুরু কি সম্পর্কটা কি? আগে থেকে শুরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লিখেছো ভাই? আপনার ক্লাসগুলো অনেক মিস করি, লাইভ ক্লাস পেয়ে যাবো, পাবেন পেইড ব্যাচে দেওয়া সাজেশনের কমন পাওয়া যায় অনেক। থ্যাংক ইউ ভাইয়া। মারুফ হোসেন, ওকে দেখি আজকে ভাইয়া বিয়ে করছে নাকি? না রে ভাই, আমি বিয়ে শাদী দেখি কবে কপালে আল্লাহ রাখছে, যেদিন আল্লাহ কপালে রাখছে সেদিন। ক্লাসটা যারা শেয়ার মেনশন করে এখনই। ওকে, এখন দেখো হি হ্যাজ, আমি এগুলা প্র্যাকটিক্যাল एग्जांपल দেব। দেখো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, একটু খেয়াল করো, সে জ্বরে ভুগতেছিল। তো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, হি আছে সব ঠিক আছে। বিন সাফারিং বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগতেছিল। এখন হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার আর হি উইল হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগতে থাকিবে। এখন এটা অ্যাকচুয়ালি কখন ব্যবহৃত হয় সেই জিনিসটা একটু আমি তোমাদেরকে বোঝাই দিই, কিন্তু আগে তোমরা বলো বাকিটুকু স্ট্রাকচার হচ্ছে কিনা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট মানে মূলত বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। অক্সিলারি প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, পাস্টের ক্ষেত্রে হ্যাড, ফিউচারের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এখন চলো যে বাস্তবে এটা কিভাবে কাজ করে একটু মন দিয়ে এখানে, কারণ এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, ঠিক আছে? তো একটু মনোযোগী হয়ে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন একটা কাজ শুরু হয়েছে সকালে, শুরু হয়েছে সকালে এবং সেটা চলতেছে এখনো। সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো সকালে শুরু হয়ে এখনো চলতেছে, এইটাকেই বলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটা কোন পারফেক্ট? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখন এটা যদি আমরা পাস্ট টেন্সে দেই তাহলে ইট হ্যাড বিন রেইনিং,
বৃষ্টি হইতেছিল, it had been raining, দেখো it had been raining since morning, এটা মানে সকাল থেকে বৃষ্টি হইতেছিল। এই has এর জায়গায় যদি had দেই তাহলে পাস্টে চলে যায়। it had been raining since morning, সকাল থেকে বৃষ্টি হইতেছিল, সকাল থেকে বৃষ্টি কি হইতেছিল, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্যটা। সো একটু খেয়াল করো সবাই, একদম সিম্পল। তুমি যদি প্রেজেন্টে করো, পাস্টে করো, যেভাবে করো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকে বৃষ্টি হইতেছিল, এটা হচ্ছে পাস্টে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর উপরেরটা কি? উপরেরটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একদম সহজ জিনিস, ঠিক আছে? এখন প্রশ্ন করা মানে ভাইয়া আমরা তো এরকমও পাই যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 days, অথবা হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগতেছে, সাফারিং ফ্রম ফিভার, দেখো সে জ্বরে ভুগতেছে, ফিভার ফর 5 days, ফর 5 days, আবার সিন্স ফ্রাইডে। তাহলে ভাইয়া কখন আমরা ফর দিব আর কখন আমরা সিন্স দিব? বলো, কখন ফর দিব আর কখন আমরা সিন্স দিব? এখন এখানে দুইটাই কারেক্ট। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 days, এটা কারেক্ট। সিন্স ফ্রাইডে, শুক্রবার থেকে সে জ্বরে ভুগতেছে, দুইটাই কারেক্ট। এখন ভাইয়া সিন্স এর ব্যবহারটা তাহলে আমাদেরকে একটু শেখায় দেন গাইস, এটা ভেরি ভেরি সিরিয়াস একটা পার্ট। সিন্স আর ফরের থেকে এই 23 সালের অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, 23-24 সেশনে ডিউতে প্রশ্ন আসছে সিন্স আর ফর থেকে, এই সিন্স আর ফরের ব্যবহার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওকে, বই পাবা আজকে 3 জন, বই পাবা 3টা, 3 জন আজকে 3টা বই পাবা, 3 জন 3টা, চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে? 3 জন আজকে ইনশাআল্লাহ 3টা বই দেওয়া হবে 3 জনকে। ওকে, এখন দেখো, সো সিন্স কোথায় দিব আর ফর কোথায় দিব? যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করতেছো তাদেরটাই দেওয়া হবে। সর্বোচ্চ মেনশন যারা করতেছো, সঠিক উত্তর যারা করতেছো, স্যার সামনে পরীক্ষা, বইটা লাগবে, দেখা যাক কে কে পায় আজকে। ওকে, এখন দেখো ভাইয়া, তাহলে আমরা একটু দেখি সিন্স কখন। মনে রাখবা ইংরেজিতে সময়কে 2 ভাগে ভাগ করবা, একটা হচ্ছে ভাগ করা হয়, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম আর একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। পিরিয়ড অফ টাইম, এটা বলতে পারো অ্যামাউন্ট অফ টাইম। কি? অ্যামাউন্ট অফ টাইম, সময়ের পরিমাণ। অ্যামাউন্ট অফ টাইম যদি হয়, অ্যামাউন্ট অফ টাইম সময়ের পরিমাণ, সেখানে ব্যবহার করতে হয় ফর। কি ব্যবহার করতে হয়? ফর। আরেকটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, আরেকটা কি? পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে সূচনা, কখন থেকে সূচনা হইছে, কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নাই যে এই কয় ঘন্টা, এই দিন, এরকম কোনো মাপ নাই, জাস্ট সূচনা, যে অমুক সময় থেকে সূচনা, সেখানে বসে সিন্স। কি বসে? সিন্স। তাহলে পিরিয়ড অফ টাইম, যে সময়ে তুমি মাপতে পারবা। আরো সহজে বুঝো, যে সময়কে তুমি মাপতে পারবা। যেমন ভাইয়া আমি যদি বলি যে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগতেছে ফর 5 days, হি অথবা ইট ইজ রেইনিং, দেখো ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং ফর, এখন আমি এখানে শূন্যস্থান দিলাম, দাঁড়াও, ইট ইজ রেইনিং, দেখি এটা কে কে সঠিক উত্তর করতে পারো। ইট ইজ রেইনিং ড্যাশ এ উইক, বলো এইখানে আমি কি দিব? ইট ইজ দিছি আমি, সরি, ইট হ্যাজ বিন রেইনিং হবে। আমি তোমাদেরকে দুইটা প্রশ্ন দিই, দেখি এই দুইটা প্রশ্ন উত্তর কে কে সঠিকভাবে করতে পারো। ইট হ্যাজ বিন রেইনিং, দেখো সঠিক উত্তরটা করো। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ ড্যাশ 3 days, 3 days, এইখানে आंसर করে। আর সেম কোশ্চেন আমি আরেকটা দিলাম, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ ড্যাশ সানডে। দেখো এই দুইটা বলো, এইটা যদি এ आंसर হয় তাহলে এর পরেরটা বি হবে। এ আর বি কোনটায় তুমি কি आंसर দিবা? ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 3 days
আর ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ সানডে। বলো প্রথমটা আমি উত্তর কি দিব, পরেরটা আমি উত্তর কি দিব। এ আর বি লিখে উত্তরটা টাইপ করো, ঠিক আছে? একটা এটা বিটা এটা, এ আর বি লিখেছি, ভাই কেমন লাগতে গেছিল বলো? প্রথমটা কি আর পরেরটা কি? ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ, কি দিব আমরা? প্রথমটাই কি দিব, পরেরটা কি দিব? এক নম্বরে ফর, দুই নম্বর দেখি কে তোমাদের উত্তর করে। আমি তোমাদের উত্তর দেব। একজন কমেন্ট করছে ভাই এক নম্বরে ফর, দুই নম্বরে একজন লিখছে এ তে সিন্স আর বি তে ফর। ওকে, আরেকজন লিখছে এ তে ফর, বি তে সিন্স, মারুফ হোসেন লিখছে এটা। বাকিদের মুশাররফ লিখছে সিন্স, ইসমাইল লিখছে ফর, পারভেজ লিখছে ফর আর সিন্স। ওকে, বাকিরা ক্লাসটা যারা শেয়ার মেনশন দেয় না বন্ধুদেরকে এখনই দিয়ে ফেলো। আর আমাদের 26 এর নতুন পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে 26 জানুয়ারি থেকে। 4 মাসের কোর্স, 1450 টাকা কোর্স ফিরলে স্মার্ট বোর্ডে ক্লাস হবে এবং জুমে প্র্যাকটিস, ডাউট সলভিং সবকিছু পাবা। এটা আমাদের স্পেশাল ব্যাচ 26 এর, যেটা ক্লাস শুরু 26 তারিখ থেকে। তোমরা আমাদের ভাই বোনেরা যারা আছে এখনো ভর্তি হয় না, আজই ভর্তি হতে পারো। ওকে, এরপরে দেখো কি দিয়েছে এখানে, বলে ম্যাক্সিমাম উত্তর করেছে। ওকে, সঠিক হয়েছে। এখন দেখো 3 ডেজ, এই 3টা কি একটা অ্যামাউন্ট, 3 দিন। তুমি এটা সংখ্যা আনতে পারতেছো না? মনে রাখবা এইটা তুমি এই পিরিয়ড অফ টাইম বা অ্যামাউন্ট অফ টাইম এটা তুমি সব সময় সংখ্যায় আনতে পারবা। কিসে? সংখ্যায়। সংখ্যা যে 3 দিন, 3 দিন ধরে তুমি একটা সংখ্যা, যেখানে যা তুমি সংখ্যায় আনতে পারবা সেখানে তোমার দিতে হবে ফর। কি দিবা তুমি? ফর। আর যেখানে তুমি সংখ্যা আনতে পারবা না, সংখ্যা আনার কোনো সুযোগ নাই। শি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সকাল থেকে সে পড়তেছে। আর সকাল থেকে কয় ঘন্টা হয়েছে, কোন দিন সকাল? আজকে সকাল না কালকে সকাল না পরশু সকাল, কোন সকাল? তা ঠিক আছে, ঠিক নাই। তো একটা কাজ যে সময়টা তুমি সংখ্যায় গুনতে পারবা তারে বলে পিরিয়ড অফ টাইম বা অ্যামাউন্ট অফ টাইম, যেটাকে বলে ফর। আরেকটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম বলতে হয়েছে সানডে থেকে সে বৃষ্টি হচ্ছে, সানডে থেকে, ঠিক আছে? রবিবার থেকে বৃষ্টি হচ্ছে, তো রবিবার একটা সূচনা যে ওই দিন থেকে হচ্ছে। সে সকাল থেকে পড়তেছে, তো হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। সিন্স মর্নিং, সকাল থেকে সে পড়তেছে, সকাল থেকে সে পড়তেছে, তো সিন্স মর্নিং। এই যে এইটাকে বলে পিরিয়ড আর পয়েন্ট, ঠিক আছে? এখন আমি সব মুছে দিয়ে আরেকটা অ্যান্সার কোশ্চেন দিই, দেখি তো। It has been, it has been it has been finishing the job dash it has been finishing the job dash a week. It has been finishing the dash করো। এবার কোনটায় কি অ্যান্সার করবা? এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। দেখো হি হ্যাজ বিন ফিনিশিং দ্য জব, ইট না, হি দিছি, যাও। হি হ্যাজ বিন ফিনিশিং দ্য জব ড্যাশ এ উইক ড্যাশ জানুয়ারি। বলো মারুফ হোসেন, বুক প্লিজ। এইবার এতে কি দিব? বুক চাই, না হলে আন্দোলন হবে। সবাই রাজুতে আয়, তেজশ্রী দাস ভালো। রাজুতে আয়, সবাই রাজুতে আয়, আন্দোলন আছে পাওয়াল ভাইয়ের বিরুদ্ধে। করো, এতে কি দিব, বিতে কি দিব? ড্যাশ এ উইক ড্যাশ জানুয়ারি। হি হ্যাজ বিন ফিনিশিং দ্য জব, he has been finishing the job dash a week বা dash January। বলো বাচ্চারা এখানে কি দিব? তেজশ্রী, পারভেজ, নাবিল, রাফিদ, কৃষ্ণা, রিপন সবার, খালেদা সবার সঠিক উত্তর, গুড। কোহিনুর সবার সঠিক উত্তর। বলো এখানে কি হবে? তো he has been finishing the job dash a week, তো he has been finishing the job, প্রথমটাতে কি দিছো? আচ্ছা তোমাকে আমি বলি এ উইক এক সপ্তাহ,
এক সপ্তাহকে তুমি সংখ্যায় আনতে পারো কিনা দেখো তো। এক সপ্তাহ সমান সমান কি 7 দিন। এক সপ্তাহ সমান কি 7 দিন। তো ফর এ উইক, ফর এ উইক, তো হি হ্যাজ বিন ফিনিশিং দ্য জব ফর এ উইক। আর হি এখন এটাকে এ উইক সপ্তাহে তুমি নিয়ে আসতে পারছো সংখ্যারে, এটা বলে পিরিয়ড অফ টাইম। আর এইখানটা ঢাবিত প্রশ্ন হয়, আর জানুয়ারিতে কি তুমি সংখ্যা আনতে পারবা যে সে জানুয়ারি থেকে কাজটা শেষ করছে? এখন জানুয়ারি থেকে এখন পর্যন্ত কয় মাস হয়েছে বা জানুয়ারি থেকে এখন পর্যন্ত কয় দিন হয়েছে তার কোনো নির্দিষ্টতা নাই, শুধু সূচনা হয়েছে জানুয়ারিতে, তো এটা হচ্ছে সিন্স, সিন্স জানুয়ারি। তো সূচনা আর হচ্ছে সংখ্যা, যেটা তুমি সংখ্যা আনতে পারবো ওটা পিরিয়ড অফ টাইম ফর, যেটা সংখ্যা আনতে পারবো না ওটা পয়েন্ট অফ টাইম সিন্স। একেবারে সিম্পল জিনিস। এখন আসো আমি এই শখটা তোমাদের সবাইকে হোমওয়ার্ক দিচ্ছি। এই শখটা গাইস তোমাদের সবার জন্য, এটা হচ্ছে হোমওয়ার্ক, অর্থাৎ টেন্সের এই শখটা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা করে কোন গ্রুপে পোস্ট করবো আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এইটা তোমরা পোস্ট করবে আমাদের পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। টেন্সের এটা কমপ্লিট করে সবাই আমাদের ফেসবুক গ্রুপে যদি কেউ জয়েন করে না থাকো, পাভেলস ইংলিশ একাডেমি আমাদের ফেসবুক গ্রুপে যারা যুক্ত হও নাই আজই যুক্ত হবা এবং এই নোট শেয়ার করবা। কোন নোট শেয়ার করবা চলো আমি দেখাই দিই। এইটা পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। আর বইয়ের বিজয়ী যারা সেটা করবা পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। যারা জয়েন করে নাই আজই জয়েন হয়ে যাবা। এখন দেখো এই সফটটা টেন্সের এক্সাম্পল সহ, ঠিক আছে? তাহলে কি শিখলাম আমরা? ইনডিফিনিট মানে V1, পাস্ট ইনডিফিনিট মানে V2, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is are এর পরে ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে was are এর পরে ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানে shall be will be পরে ভার্বের সাথে আইএনজি। এরপরে কি শিখছি বলো? পারফেক্ট মানে V3, প্রেজেন্ট পারফেক্ট মানে have বা has এর পরে V3, পাস্ট পারফেক্ট মানে had এর পরে V3, ফিউচার পারফেক্ট মানে shall have বা will have এর পরে V3। পারফেক্ট কন্টিনিউয়াস have বা has এর পরে been প্লাস ভার্বের সাথে আইএনজি, been প্লাস ভার্বের সাথে আইএনজি পারফেক্ট কন্টিনিউয়াস বলে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে have বা has এর জায়গায় জাস্ট had এর পরে been প্লাস ভার্বের সাথে আইএনজি, ফিউচারটা shall have বা will have এর পরে ভার্বের সাথে আইএনজি। সিম্পল, বাকি সব কিছু তোমাদেরকে বলেছি। এখন আসো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের 26 এর যারা স্টুডেন্ট আছো, 26 এর নতুন ব্যাচের কোর্স প্ল্যানটা একটা আমি তোমাদের সকলকে দেখাই দিই। 26 এর কোর্স প্ল্যানটা দেখো। সো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক 26 এর ভাই বোনেরা যারা আছো, ওটা এমসিকিউ টেকনিক, ওপেন এন্ডেড কোশ্চেন আনসার করার টেকনিক একদম বেস্ট ওয়েতে তুমি 10 এ 10ই পাবা। এগুলা পড়াইতে 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 এতটা ডেভেলপড হয়ে গেছে আমাদের লেকচারগুলো, প্রত্যেকটা জিনিস যে তুমি এত গুছালো প্রিপারেশন তুমি অন্য কোথাও পাবা না, ঠিক আছে? এত সুন্দর করে আমরা করেছি। ওকে, এরপরে দেখো ফ্লো চার্ট। একদম তোমার যদি আসমান থেকে একটা প্যাসেজ এনে দেয় তাও তুমি 100% অ্যানসার করতে পারবা। ফ্লো চার্ট এমন নিয়মে শেখায়, এত বেস্ট ওয়েতে শেখায়। সামারি, আচ্ছা এরপরে ফ্লো চার্টের টপ 10 সাজেশন দেব, তুমি হুবহু কমন পাবা। সামারি প্রথমে নিয়ম শেখাবো, নিয়ম শেখানোর পরে বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, তারপর টপ 10 10টা সাজেশন দিব, হুবহু তার মধ্যে কমন পেয়ে যাবা। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ 5 মার্ক ইনশাআল্লাহ, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ সেইভাবে ক্লাসগুলো পাবা বেস্ট ওয়েতে, কমন পাবা ইনশাআল্লাহ। রিঅ্যারেঞ্জের ক্লাস আমরা বাংলাদেশের মধ্যে তুমি বেস্ট ক্লাস পাবা। রিঅ্যারেঞ্জের গ্রাফ চার্ট, পাই চার্ট বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস পাবা তুমি। না হলে আমারে বললো যে ভাই আপনার রিঅ্যারেঞ্জের ক্লাস ভালো লাগে নাই, পুরা অস্থির ক্লাস, এত মজার ক্লাস রিঅ্যারেঞ্জ। আর 15টা সাজেশন দেবো, 15টার মধ্যে থেকে আমি পড়ায় দেবো, এগুলো প্র্যাকটিস করায় দেবো, পুরা তুমি 100% কমন পাবা। প্যারাগ্রাফ রাইটিং, কম্পিটিং স্টোরি, ইনফরমাল লেটার, ফ্রি হ্যান্ড রাইটিং আছে 26 এর, এই 26 জানুয়ারি থেকে যেবার শুরু হচ্ছে বসে ফ্রি হ্যান্ড রাইটিং আছে। সো ইনশাআল্লাহ তুমি বানাই লিখতে পারবা প্যারাগ্রাফ, স্টোরি, ইনফরমাল লেটার, এগুলা নিয়ম সহ সবকিছু। এরপরে গ্রাফ চার্ট, পাই চার্ট, আগে গ্রাফ চার্ট বেশি আসতো, এখন পাই চার্ট বেশি আসে। 26 ব্যাচে এটাতে 10 মার্ক। সো বেস্ট হইতে তোমাকে দুইটাই শিখতে হবে। টপ 10 10টা সাজেশন দিছি, বাংলা অনুবাদ সহ রেডি করে দিছি, তুমি ওই 10টা পড়ে ফেলবা, আর কিছু করতে হবে না। থিম রাইটিং, প্রথমে নিয়ম শেখাবো, তারপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, তারপর টেক্সট বইয়ের যে 10টা আছে 13টা 14টার মতো কবিতা আছে, এর মধ্যে 10টা পড়লে হয়, আর পড়া লাগে না। এই 10টা বাংলা অনুবাদ সহ থিম রেডি করে দিব, 10টা পড়ে ফেলবা, 100% কমন পেয়ে যাবা। এরপরে গ্রামারের প্রত্যেকটা টপিক ভাইয়া পুরো, আর্টিকেল, প্রিপজিশন, স্পেশাল ইউজেস, কমপ্লিট সেন্টেন্স, রাইট ফর্ম, ভার্ব, সবগুলা রুলস, গ্রামার, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, পরীক্ষা, ট্রান্সফরমেশন সেন্টেন্স, ন্যারেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার্স, কানেক্টরস, সবকিছু বেস্ট হতে পেয়ে যাবা। সিনোনিম, পাংচুয়েশন, অ্যাপ্লিকেশন, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ, শর্ট কম্পোজিশন, এইগুলা প্রত্যেকটা। ধরো তোমাদেরকে 10টা কবিতা আমি দিছি, 10টা অ্যাপ্লিকেশন দিছি, 10টা রিপোর্ট দিছি, 10টা প্যারাগ্রাফ দিছি, এগুলো আমি লিখে বাংলা অনুবাদ সহ দিয়ে দিব। প্যারাগ্রাফ তোমাদেরকে বাংলা অনুবাদ সহ পাবা। এই যে আমার যে টপ 10 বইটা আছে না,
টপ 10 বইয়ের নীল কালারের যে বইটা, এই টপ 10 বইয়ের সমস্ত প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, স্টোরি বাংলা অনুবাদ সহ পাবা। তো তোমরা যারা আছো, যাদের রিটেলের জন্য প্রিপারেশন নিতে কষ্ট হয়, তোমরা এই বইটা 300 টাকা দাম অর্ডার করতে পারো। এই অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, শর্ট কম্পোজিশন সবকিছু বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে একদম ইজিয়েস্ট ওয়েতে, বেস্ট ওয়েতে। এইগুলো পুরো কমপ্লিট করানো হবে আমাদের পেইড ব্যাচেও। বাই বাই, পেইড ব্যাচে বই লাগে না, আমাদের পেইড ব্যাচে পড়তে তোমার কোনো বই দরকার নেই। কি কি থাকবে এই কোর্সে? 26-এর ফুল সিলেবাস কমপ্লিট, একদম বেসিক থেকে প্রত্যেকটা ফুল সিলেবাস কমপ্লিট। সমস্ত লেকচার শিট, ক্লাস কন্টেন্ট একদম সিরিয়ালি সাজানো পাবা। তুমি কোনো ক্লাস মিস করলে সেটা আবার করে নিতে পারবা পরে ওই দিনই, মানে প্রত্যেকটা ক্লাস শেষের 30 মিনিটের মধ্যে তুমি পেয়ে যাবা সাজানো আকারে। এরপর স্পেশাল সাজেশন, প্রত্যেকটা টপিকে টপ 10 সাজেশন থাকবে। এক্সাম প্লাস ডাউট সলভিং ক্লাস, ডাউট সলভিং ক্লাসে তুমি নিজে ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবা, কমেন্টে না, ডিরেক্ট আলাপ করতে পারবা। এরপরে স্মার্ট বোর্ডে ক্লাস হবে, আর মাঝে মাঝে জুমে রুটিন মাফিক সব ক্লাস, শনি, সোম, বুধ এবং শুক্র 9টা থেকে 10:30টা। ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছ একসাথে। এরপর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে ভাই কিভাবে ক্লাস হবে স্মার্ট বোর্ড এবং জুমে বেসিক থেকে পড়ানো হবে কিনা, এটা একটা বেসিক কোয়েশ্চেন যে ভাই বেসিক থেকে পড়ানো হবে কিনা। হ্যাঁ, আমাদের সমস্ত কোর্স, যে কোর্সই আসুক, যে ব্যাচে আমরা পড়াই, সবসময় একদম টু দা পয়েন্ট বেসিক থেকে আমরা শুরু করি। এবারে প্র্যাকটিসের সময় ডাউট থাকলে কি করব? কোনো প্র্যাকটিসের সময় ডাউট থাকলে আমাদের ডাউট সলভিং ক্লাস আছে, সেখানে তুমি সমাধান পেয়ে যাবা। কোনো ক্লাস মিস হলে কি করব? সেটা রেকর্ডেড ক্লাস আছে, রেকর্ড ক্লাসে সব ক্লাস সাজানো থাকবে, তুমি এটা পেয়ে যাবা। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন ভর্তি হবে কিভাবে? ভর্তি হওয়ার নিয়ম একেবারে সিম্পল। তোমরা আমাদের কল সেন্টারের নম্বরে কল দিয়ে বা ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে দেখাই দিই। এই দুইটা হচ্ছে আমাদের কল সেন্টারের নাম্বার, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তুমি এই দুটো নম্বরে কল করে ভর্তি হতে পারো বা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। এটা 4 মাসের কোর্স, কোর্স ফি 1450 টাকা অনলি। ক্লাস শুরু 4 দিন পর 14 জানুয়ারি থেকে 26 জানুয়ারি থেকে। ওকে, এখন বই কে কে পাচ্ছ আমি একটু বলে দিই। বই পাবে যে, বইয়ের ঘোষণাটা তোমরা সবাই একটু পাবেল ইংলিশ একাডেমি গ্রুপে যাও। এখানে আধা ঘন্টা 30 মিনিটের মধ্যে আজকে কোন 3 জন বই বিজয়ী সেটা জানিয়ে দেওয়া হচ্ছে। 3 জন আজকে 3টা গ্রামারের বই পুরস্কার পাবে। কোন 3 জন পেয়েছো? পাবেল ইংলিশ একাডেমি গ্রুপে গেলেই তোমরা পেয়ে যাবে। কেমন? বই ভাইয়া, ওকে, বই দেখি আজকে কে কে পাও। ওকে, না পেইড ব্যাচে ভর্তি হয়েছে, আমার কি বই লাগবে? না 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 ভাইয়া, সমস্ত লেকচার শিট তুমি ফ্রিতে পাবা, পেইড ব্যাচে সবকিছু পাবা। পেইড ব্যাচের জন্য বই বাধ্যতামূলক না। ঠিক আছে, পেইড ব্যাচে বই বাধ্যতামূলক না। ওকে ওকে ভাইয়া পুরা ঠিক আছে। তাহলে 25-এর নতুন ব্যাচ আসবে আগামী মাসে আবার ভাইয়া, এখন না, এই মাসে। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। টেন্সের এটা হোমওয়ার্ক পাবেল ইংলিশ একাডেমি গ্রুপে পোস্ট করবা। টেন্সের এটা হোমওয়ার্ক। পেইড ব্যাচে আরো বিস্তারিত আরো অনেক কিছু শেখানো হয় টেন্স নিয়ে, এটা এনাফ না। ঠিক আছে, এটা এই সফটটা বাই করে হোমওয়ার্ক পোস্ট করবা পাবেল ইংলিশ একাডেমি গ্রুপে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক তোমাদের সবার। ওকে, আই লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস করলা। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম। ভালো থাকো সবাই। সাব্বির, মারুফ, রাফিয়া ইসলাম রুহি, আয়েশা সিদ্দিকা, আশুরা আহমেদ, বই সবাই বই। এক কাজ করি, 1000 বই ছাপা তোমাদের সবাই দিয়ে দিই, কেমন হয়? মোহাম্মদ জুনায়েদ হোসেন, ওকে ঠিক আছে। অর্চিতা দেব সহ সবাই, বাই স্যার, বাই। রাতুল ইসলাম মধু, নামই সুন্দর, রাতুল ইসলাম মধু, নামের মধ্যে মধু আছে। জান্নাতান্তা, কৃষ্ণ পল, স্নিগ্ধা থই, ওকে স্যার, ওকে। ফারজানা মিম, মাইশা ফাহমিদা, আনার, উদা ইসলাম, ওকে। তো ঠিক আছে, নাবিল মিয়া সহ সবাই টেক কেয়ার করো। সানজিদা, কি ভাই আজকে কি বই পাবো? দেখা যাক, জানাই দিচ্ছি পাবেল ইংলিশ একাডেমি গ্রুপে। ওকে, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।